আজকে শেয়ার করছি চিকেন কারির রেসিপি। এই পদ্ধতিতে করলে স্বাদটা একটু অন্যরকম হয়। তো চিকেনটা বয়েল করে স্টকটা আলাদা রেখেছি। এবার নুন হলুদ মাখানো গোল গোল করে কেটে রাখা আলুগুলোকে ভাজতে দিলাম সর্ষের তেলে। 3 চামচ সর্ষের তেল এখানে ব্যবহার করেছি। তো একটা শুকনো লঙ্কা দিয়ে আলুগুলো ভাজতে দিলাম। এই সময়তে বয়েল করা চিকেনটাকে আমি ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেট করছি আদা রসুন আর পেঁয়াজের পেস্ট দিয়ে। একসাথেই 3টে আনাজকে পেস্ট করে নিয়েছি, তাতে সময়টাও কিছুটা বাঁচে। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 টেবিল চামচ দেব জিরের গুঁড়ো, আর 2 টেবিল চামচ ধনের গুঁড়ো, আর দিলাম চিকেন কারি মশলা। আর লবণ এখানে অ্যাড করিনি। চিকেনটা বয়েল করার সময় আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছিলাম, এখানে আর লবণ দিলাম না। এবার খুব ভালো মতো চিকেনটা মেখে নেব, যাতে করে ভালো মতো মশলাটা অ্যাবজর্ব হয়ে যায় চিকেনের গায়ে। এবার ওই ভাজতে দিয়েছিলাম আলুগুলো, তার সাথে অ্যাড করে দিলাম এই ম্যারিনেট করা চিকেনটা। খুব ভালো মতো এবার মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করব। কালারটাকে আরেকটু এনহ্যান্স করার জন্য দিয়ে দিলাম 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো আর 2 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার দিলাম স্বাদ মতো লবণ, এখানে 1 টেবিল চামচ লবণ দিয়েছি। তারপর দিয়ে দিলাম স্লাইস করা টমেটোগুলো। এবার এই মিডিয়াম ফ্লেমেতেই আমি চিকেনটাকে কষতে থাকবো। তারপর দিয়ে দিলাম ওই যে চিকেন বয়েল করা স্টকটা রেখেছিলাম, সেই স্টকটা। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে জাস্ট 2-3 মিনিট রান্না হতে দেব। এবার 2-3 মিনিট পর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। এখানে 1/2 টেবিল চামচ গরম মশলার গুঁড়ো দিয়েছি। আর অ্যাড করব ফ্লেভারের জন্য অরিগেনো খুব কম পরিমাণে দিলাম, 1/4 চামচ মতো অরিগেনো। এবার ফুটে এলে পরেই দিয়ে দেব কাঁচা লঙ্কা চিড়ে। এখানে 3টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। এভাবে করে দেখবেন স্বাদটা